ভেবে দেখো তো, সমুদ্রের বিশাল সুনামি তোমার দিকে ধেয়ে আসছে, অথচ তোমার এই ব্যাপারে কোনো ধারণাও নেই। তখন কেমন হবে? আর যদি দেখো সুনামির পর তুমি বেঁচে গিয়েছো, কিন্তু তুমি যেখানে আশ্রয় নিয়েছো তার আশেপাশে সমুদ্রের বিশাল হাঙর ঘুরে বেড়াচ্ছে তোমাকে শিকার বানানোর জন্য, তবে তো ব্যাপারটা আরো ভয়ানক হয়ে যাবে। আজকের গল্পটাও এমন হতে পারে। তুমি এই মুভির এক্সপ্লেনেশন দেখে ফেলেছো, তবে আমি 100% বলতে পারি গল্পের মজা নিতে হলে তুমি এই এক্সপ্লেনেশনটা দেখে নাও। তবে চলো দেরি কিসের, মূল গল্পে চলে যাই। আরেকটা কথা, মুভির নাম পিন কমেন্টে পেয়ে যাবে। গল্পের শুরুটা হয় থাইল্যান্ডের একদম সমুদ্রের মাঝখান থেকে, যেখানে নৌকাতে একটা নবদম্পতি এসেছে। উদ্দেশ্য হলো সমুদ্রে নেমে কিছু ফটোশুট করবে। প্রথমে মেয়েটা পানিতে নামে, এরপর ছেলেটা। দুজনে অনেক খুশি ছিল, তাই পানির মধ্যে একে অপরকে চুমু দেয়। এরপর ছেলেটা মেয়েটাকে একটা আংটি পরিয়ে দেয়। এতে করে মেয়েটা খুশি হয়ে পোজ দেওয়ার জন্য কিছুটা পেছনে গেলে হঠাৎ করে একটা বিশাল হাঙর চলে আসে আর এক থাবায় মেয়েটাকে খেয়ে ফেলে। এটা দেখে ছেলেটা কোনো রকমের সাঁতার কেটে পানির ওপরে চলে আসে। যাই হোক, সিন চলে আসে কয়েক বছর পর, একটু আগে দেখানো সেই ছেলেটার কাছে। আর সেই স্ত্রীকে হারিয়ে অনেক ভেঙে পড়েছিল, আর প্রায়ই স্বপ্নে সেই দিনটা দেখে যেদিন তার সামনেই তার স্ত্রীকে হাঙরটা খেয়ে ফেলেছিল। আজও স্বপ্নে তাই দেখছিল। ঘুম ভাঙার পর টিভিতে একটা নিউজ দেখে, যেখানে বলা হচ্ছিল সমুদ্রে ভূমিকম্প আসতে পারে। এছাড়াও সমুদ্রের পাড়ে একটা বিশাল তিমি মাছ মরে আছে। বলতে ভুলে গেছি, এই ছেলেটার নাম জেমস। তো জেমস বাহিরে এসে দেখে সত্যি সত্যি একটা তিমি মাছ মরে আছে। আরেকটা কথা, জেমস স্ত্রীকে হারিয়ে এই সমুদ্রের কাছাকাছি একটা হোটেলে ওয়েটারের কাজ করে। এছাড়াও সে নৌকাতে নিজের বাসস্থান বানিয়ে নিয়েছে। যাই হোক, জেমস বাহিরে আসলে দেখে সমুদ্রে থাকা পাখিরা উড়ে চলে যাচ্ছে। এর মানে দাঁড়ায় সামনে ভালো কিছু হতে যাচ্ছে না। অন্যদিকে সারা নামের এই মেয়েটা জগিং করতে করতে তিমি মাছ যেখানে মরেছিল সেখানে আসে। বাকি মানুষরাও আলোচনা করছিল এসব কি হচ্ছে, কেননা এত বড় তিমি মাছ কিভাবে মারা গেল, আর পাখিরাও কেন এভাবে দলবদ্ধভাবে উড়ে যাচ্ছে। অপরদিকে জেনি বান্ধবীর সাথে মজা করছিল। এরপর যখন পানিতে নামে হঠাৎ করে অনেকগুলো মাছের ঝাঁক চলে আসে। মাছগুলো দেখে মনে হচ্ছিল কিছু একটার ভয় তারা পালিয়ে যাচ্ছে, তবে সেটা কি একটু পরে জানতে পারবো। তো মাছের ধাক্কায় জেনির অক্সিজেন টিউব খুলে যায়। জেনি অনেক চেষ্টা করছিল টিউব জুড়ে দেবার, কিন্তু পারছিল না। তখনই জেনির বান্ধবী এসে কোনো রকমে উদ্ধার করে জেনিকে ওপরে নিয়ে আসে। আর তখনই বিশাল একটা হাঙর পানির নিচ দিক দিয়ে চলে যায়। এবার বুঝেছ, হাঙরের ভয়ে মাছগুলো এভাবে পালিয়ে যাচ্ছিল। এদিকে সারা সুইমিং পুলে শান্তিতে বসেছিল। হঠাৎ সামনে হাঙরের শিং দেখতে পায়, যেটা দেখে চমকে পানিতে নেমে পড়ে। তখনই একটা ছেলে ওপরে উঠে আর বলে, এটা প্র্যাঙ্ক ছিল, তুমি কেমন ভয় পেলে? তখনই সারার হাজবেন্ড এগিয়ে আসে আর বলে, কি রে, তুই আমার বউয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? এই ছেলেটার নাম সানি। বলতে পারো কিছুটা বদমাইশ পোলাপান থাকে না, ওই টাইপের। সানি বলে, আমি কে তুই জানিস? সারার হাজবেন্ড জন বলে, কে তুই? সানি বলে, এই যে হোটেলটা দেখছিস, এটা আমার বাবার। আর বলে, আমি আর তোর সাথে কথা বলতে চাচ্ছি না, যা বলার আমার বডিগার্ড বলবে। আসলে সানির বডিগার্ড অনেক লম্বা আর হেলদি ছিল, যেটা দেখে জন কিছুটা ভয় পেয়ে যায়, তাই আর কিছুই বলে না। এদিকে সমুদ্রে ঘুরতে আসা পর্যটকদের হোটেলের ম্যানেজার ওয়েলকাম করছিল। এছাড়াও সুন্দর সুন্দর মেয়েদের গলায় ফুলের মালা দিচ্ছিল। রাতের বেলা সে একটা পার্টির আয়োজনও রেখেছিল, যেখানে সবাই অনেক মজা করছিল। ম্যানেজার লি জেমসের কাছে এসে বলে, ওই দেখ, ওই ছেলেটার নাম সানি, সে আমাদের বসের ছেলে, তার এক্সট্রা কেয়ার করবি, বুঝলি, না হলে তোর চাকরি থাকবে না। জেমস কিছুই বলে না। তখনই পার্টিতে জেনি আসে আর জেমসকে বলে, তুমি এখনো ওয়েটারের চাকরি করছো? আর দেখো আমি এখন কত এগিয়ে গেছি। এরা দুজন দুজনকে খুব ভালো করে চেনে জানে, কেননা জেনি আগে এই হোটেলে কাজ করত। জেনি বলে, ভালোভাবে অতিথিদের আপ্যায়ন করো, নিজে আবার ড্রিঙ্কসের বোতল মেরে দিও না। এই অপমানের পর জেমস কিছু ড্রিঙ্কসের বোতল শার্টের ভেতর লুকিয়ে নেয় আর সমুদ্রের পাড়ে বসে ঢক ঢক করে মদ গিলতে শুরু করে। এদিকে লি সানির কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আপনার কেমন লাগছে এখানে এসে? কিন্তু মিস্টার লিকে পাত্তা না দিয়ে সানি সারার কাছে যায় আর ফ্লার্ট করতে শুরু করে। তখনই জন এসে বলে, কি ব্যাপার, তুই আবার এসেছিস? এ আমার বউ, এর সাথে তোর এত কি? সানি বলে, আমি ক্ষমা চাইতে এসেছি। জন খেপে বলে, তখন ক্ষমা চাওয়ার দরকার ছিল, এখন ক্ষমা চাওয়ার কি আছে? সানি বলে, বিয়ে করলে কি বউ নিজের সম্পত্তি হয়ে যায় নাকি? এটা শুনে সানির কলার চেপে ধরলে একটা শীষ দিতেই বডিগার্ড এসে জনকে হাত পাকড়াও করে পানিতে ফেলে দেয়। তখনই সমুদ্রে হালকা ভূমিকম্প শুরু হয়। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে করে সমস্ত হোটেলের ইলেকট্রিসিটি চলে যায়। সবাই বুঝতে পারছিল না হঠাৎ ইলেকট্রিসিটির কি হলো। তখনই আবার জেনারেটর অন হয়ে যায়। এতে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। মিস্টার লি সবাইকে উদ্দেশ্য করে বলে, ঘাবড়ানোর একদম দরকার নেই, সমুদ্রে হালকা পাতলা ভূমিকম্প হয়ে থাকে, তবে আমি আপনাদের জন্য এখানে সব সময় বিদ্যুতের ব্যবস্থা করে রেখেছি, আপনারা শুধু মজা করুন। এতে সবাই আবারও নাচে গানে মেতে ওঠে। অন্যদিকে জেনি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে যায়। ঠিক পেছনেই জেমস বসে মদ্যপান করছিল। জেমস খেপে বলে, এই যে রাক্ষসী, আমার সামনে খুঁটির মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলে যাও। এই কথা শুনে জেনি জেমসের কাছে আসে আর বলে, আমি জানতাম তুমি চুরি করে মদ খাবে। তখনই জেমস বলে, তুমি চুরি করে মদ খাবে? 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 তুমি চ
তো একা একাই খাবে নাকি? এই বলে জেনি মদের বোতল নিয়ে ঢক ঢক করে মদ গিলতে শুরু করে আর বলে, আমি জানি তুমি এখনো তোমার স্ত্রীকে অনেক বেশি মিস করো, তাই তো এই হোটেলে কাজ করছো। জেমস বলে, এমন কিছুই না, যাই হোক এভাবেই রাত কেটে যায়। আর দেখি সকাল সকাল একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনে এক্সারসাইজ করছিল, এর নাম লিনা। অন্যদিকে বাকি পর্যটকরাও যে যার মতো খেলাধুলা পানিতে নেমে মজা করছিল, কিন্তু কেউই জানতো না তাদের সাথে একটু পরেই কি হতে চলেছে। অন্যদিকে সারা আর জন ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জন এসে বলে, বেবি আমার ফোনটা কোথায়? সারা বলে, আমি কিভাবে বলবো? জন বলে, ও আচ্ছা, আমি মনে হয় ওইটা হোটেলের রুমে রেখে এসেছি। তাই সারাকে নিয়ে আবারও ভেতর দিকে যেতে শুরু করে। অন্যদিকে সমুদ্রের পাখিগুলো আবারও উড়ে চলে যাচ্ছিল। গার্ড দেখে বিশাল বড় ঢেউ তাদের দিকে আসছে, এটা বুঝে অ্যালার্ম বাজিয়ে দেয়। সবাই বুঝতে পারছিল না হঠাৎ কি হলো। এদিকে অ্যালার্মের শব্দে রাতে সমুদ্রের পাড়ে ঘুমিয়ে থাকা জেমস আর জেনি ঘুম ভাঙে আর দেখে এই যা কাম সারছে, সমুদ্রে বিশাল বড় ঢেউ তো তাদের দিকে আসছে। এটা দেখে দ্রুত দৌড়াতে শুরু করে। পাড়ে থাকা প্রত্যেকেই নিজের জীবন বাঁচাতে ছুটে যেতে থাকে। এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু লিনা কানে হেডফোন গুঁজে থাকায় কিছুই টের পাচ্ছিল না। ল্যাও ঠেলা। এটা দেখে জেমস পেছনে ফিরে লিনার হাত টান দিয়ে নিয়ে দৌড়তে শুরু করে, কিন্তু সমুদ্রের ঢেউ তো আর বাদ মানে না, সবকিছু ভেঙে চুরে নিয়ে যেতে শুরু করে। এভাবে সুনামি শেষ হয়। চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে জেনি পানির ধাক্কায় ডুবে যাচ্ছিল, কিন্তু জেমস এসে কোনো রকমে ওপরে তুলে নেয়। এতে জেনি প্রাণে বেঁচে যায়। এখন বলে দেই কে কোথায় আটকা পড়ে আছে। একটা রুমের মধ্যে জেনি, জেমস, লিনা, সানির সাথে তার বডিগার্ড আর লুচি আর তার বাবা। অন্য একটা রুমে সারা, জন ফ্রিজের নিচে আটকা পড়েছিল। জন বলে, আমি 3 পর্যন্ত গুনবো, এরপর এটাকে ঠেলে দেবো, কেমন? সারা বলে, আচ্ছা। কিন্তু ভাই এতে কিছুই লাভ হয় না। আর অন্য একটা রুমে মিস্টার লি একাই আটকা পড়েছিল। যাই হোক, পানির স্রোত এত বেশি ছিল যে জানালা ভেদ করে ঢুকে চলেছিল। এতে সানি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল আর সবাইকে বলে, আমাদের কি এখানে কেউ বাঁচাতে আসবে? একদম মেন গেটের সামনে গাড়ি করে মিস্টার লি সি ফুড আনিয়েছিল, যেটা গেটে আটকা পড়ে রক্ত বের হয়ে পানিতে পড়ছিল। যেহেতু সমুদ্রে সুনামির জন্য সব পানি হোটেলের মধ্যে চলে এসেছিল, তাই একটা হাঙর রক্তের স্মেল পেয়ে হোটেলের ভেতর ঢুকে পড়ে। এটাকে বলে মরার উপর খাড়া ঘা। এদিকে জেনি জেমসকে বলে, পানি তো কমার নামই নিচ্ছে না, এভাবে যদি পানি বাড়তে থাকে তবে আমরা তো এখানে আটকা পড়ে মারা যাব। জেমস বলে, চলো আমরা একটা কাজ করি, একটা উঁচু জায়গা বের করি আর সেখানে আশ্রয় নেই, এতে হয়তো আমরা বেঁচে দিতে পারবো। আর এই অনুযায়ী সবাই এই রুম থেকে আস্তে আস্তে বাহিরে যাবে আর দেখবে সবচেয়ে উঁচু জায়গা কোনটা। দরজার সামনে একটা বেড ঠিক এভাবে আটকে ছিল, তাই লিনা দরজার সেই বেড টপকে কোনো রকমে উঠে অন্য পাশে চলে আসে। এরপর জেমস আর জেনি আসে, বাকিরাও এখনো দরজার ওই পাশেই ছিল। লিনা কিছুটা সাঁতার কেটে বলে, আরে এখানে তো অনেক মজা, সাঁতার কাটতে সবাই বেরিয়ে আসো, এটা সম্পূর্ণ সেফ। তখনই কি যেন একটা লিনাকে পানির ভেতর টেনে নিয়ে যায়। আর ঠিক এভাবে এটা দেখে তো জেমস জেনির প্রাণ যায় যায় অবস্থা, তাই দ্রুত করে দরজার এ পাশে চলে আসে আর সবাই মিলে বেড দরজার দিকে ধরে রাখে যেন হাঙরটা ভেতরে আসতে না পারে। কিন্তু এইভাবে হাঙরটা দরজাতে ধাক্কা দিয়েই চলেছিল, তাই উপায় না পেয়ে জেমস একটা কুড়াল তুলে নেয় আর অন্য পাশে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তাই জেনি এগিয়ে এসে বলে, দেখি দাঁড়াও, প্রথমে দরজার লক খুলতে হবে। এই বলে ডুব দিয়ে দরজার লক খুলে দেয়। এতে সহজেই জেমস কুড়াল দিয়ে দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়, কিন্তু দরজা তো খুললো, কিন্তু পানির স্রোত তো এত বেশি ছিল যে দুজনকে নিয়ে চলে যায়। বাকিরা বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত। যদি এই কাঠ ছেড়ে দেয় তবে তো হাঙরটা ভেতরে ঢুকে পড়বে। তাই শেষে বাধ্য হয়ে লুচির বাবা বলে, মা তুমি বাকিদের নিয়ে চলে যাও, আমার যতক্ষণ প্রাণ আছে আমি এই কাঠটা ধরে রাখছি। এরপর সবাই যেতে ধরলে লুচির বাবা একা একাই বেড ধরেছিল, কিন্তু হাঙরটা এমন ভাবে ধাক্কা দেয় এতে বাবা ডুবে যায়। আর এভাবে লুচির সামনে আবারও ভেসে ওঠে। লুচি চিৎকার করে তার দিকে আসতে বলে, কিন্তু তখনই হাঙরটা এসে তার বাবাকে খেয়ে ফেলে আর লুচিকে সানি টেনে ভেতরে ঢুকিয়ে বডিগার্ডের সাথে কোনো রকমের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে পানির স্রোতে জেমস জ্ঞান হারিয়ে ফেলেছিল। জেনি কোনো রকমের ডেকে জেমসের জ্ঞান ফেরায় আর বলে, তুমি ঠিক আছো তো? জেমস বলে, বাকিরা কোথায়? জেনি বলে, জানি না। তখনই বাকিরাও সেখানে আসে। সানি বলে, নিমো খারাপ, তুই একা একা দরজা খুলে বেরিয়েছিস, আমাদের কেন আনিস নাই? আমরা যদি দরজা বন্ধ করে না আসতাম তাহলে এতক্ষণে আমাদের হাঙরটার ওপরে পাঠিয়ে দিত। জেমস জিজ্ঞেস করে, লুচির বাবা কোথায়? জেনি বলে, হাঙরটা তাকে খেয়ে ফেলেছে। তখনও লুচি অনেক কান্না করছিল। সানি বলে, এখন কান্না করে লাভ কি, আমাদের এখান থেকে বেরোতে হবে। জেমস ধমক দিলে সানি খেপে বলে, ঠিক আছে আমি একাই যাচ্ছি, কেউ আমার পেছনে আসবে না, ওকে? এরপর বডিগার্ডের পিঠে উঠে যাচ্ছিল, কিন্তু হঠাৎ হাঙরের শিং দেখে সানি ভয়ে বডিগার্ডের পিঠ থেকে নেমে যায়। বডিগার্ড বলে, বস এটা তো আপনারই খেলনা, এটাকে বলে অন্যের জন্য গর্ত খুঁজলে সেখানে নিজেকেই পড়তে হয়। তো বলেছিলাম না মিস্টার লি একা একটা রুমে আটকা পড়েছিল, সে সাহায্যের জন্য চিৎকার করছিল।
সানি এগিয়ে এসে বলে, তুমি এখানে আটকা পড়েছো, ঠিক আছে আমরা বাহিরে গিয়ে দেখি তোমাকে বের করার জন্য লোক খুঁজে পাই কিনা। এই বলে সাহায্য না করে চলে যায়। এতে মিস্টার লি যখন একেবারেই ভেঙে পড়েছিল, হঠাৎ হ্যাঁ, এভাবে কুড়াল দিয়ে দরজা ভেঙে জেমস মিস্টার লিকে বের করে নেয়। লি বলে, বাকিরা কোথায়? তখনই পানিতে কিছু শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে সানি দৌড়ে তাদের দিকে আসছে আর এসে বলে, আমার সাথে চলো, আমার বডিগার্ড মারা গেছে। এই কথা শুনে সবাই এগিয়ে গেলে দেখে সত্যি সত্যি বডিগার্ড মারা গেছে। জেমস আশেপাশে তাকালে বুঝতে পারে কারেন্টের শক লেগে সে মারা গেছে, কেননা তার পানিতে পড়েছিল। বাকিরা ভয় পেয়ে বলে, এখন আমরা কি করব? আমরাও তো মারা পড়বো। জেমস বলে, না, ওইটা শুধুমাত্র পানির ওই অংশে গেলে হবে। বাকিরা বলে, তাহলে আমরা এখান থেকে কিভাবে বের হবো? কেননা সামনে এগুলো তো আমরা মারা পড়বো। জেমস বলে, কিছু একটা উপায় তো বের করতেই হবে, আর একজনকে ভেতরে গিয়ে মেন সুইচ অফ করে দিতে হবে। কিন্তু এটা করতে কেউ রাজি হয় না, তাই বাধ্য হয়ে জেমস সিদ্ধান্ত নেয় ওই রুমে সে যাবে আর মেন সুইচ বন্ধ করে দেবে। লুচি পায়ে আঘাত পেয়েছিল, তাই সে সেখানেই বসে পড়ে আর বলে, দেখো পানি বেড়েই যাচ্ছে আর জানালো ভেঙে যাচ্ছে। জেমস বলে, তার মানে হাঙরটা এদিকে আসার চেষ্টা করছে, তাই একদম হাতে সময় নেই। এই বলে কোনো রকমের দেয়াল বেয়ে উঠে এক লাফে ফ্যান ধরে ঝুলে থাকে। এরপর আস্তে আস্তে করে দরজাও নাগাল পেয়ে যায় আর দরজা ভেঙে ভেতরে ঢুকে বক্সের উপর উঠে পড়ে। কিন্তু মেন সুইচ কিছুটা দূরে ছিল। বাকিরা বাইরে থেকে ভয় ছিল জেমস এটা করতে পারবে কিনা, বিশেষ করে জেনি তো অনেক কান্না করছিল, কেননা সে তো অনেক আগে থেকেই জেমসকে ভালোবাসতো। কিন্তু জেমস তাকে পাত্তা দিত না বলে সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। এদিকে জেমস উপায় না পেয়ে লাফ দিয়ে মেন সুইচ বন্ধ করার সিদ্ধান্ত নেয় আর তাই করে, আর সফলও হয়। বাকিরা বাহির থেকে ভেবে নেয় জেমস মারা গেছে, কিন্তু না, কিছুক্ষণ পর জেমস বাহিরে বেরিয়ে আসে আর জেনি এক লাফে জেমসকে জড়িয়ে ধরে আর বলে, তুমি উত্তর দিচ্ছিলে না কেন? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অন্যদিকে সারা জন তখনও ফ্রিজের নিচে আটকা পড়েছিল আর সাহায্য চাইছিল, কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে অনেক চেষ্টার পর নিজেদের মুক্ত করে নেয়। জন দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। অন্যদিকে বাকিরাও সেদিকে আসছিল যেখানে জন আর সারা আটকা পড়েছিল, কিন্তু এসে দেখে দরজা বন্ধ আর অনেক কাঠ এসে ফেসে গেছে। লুচি পায়ের ব্যথায় হাঁটতে পারছিল না। জেনি বলে, জেমস আমাদের এখনই হসপিটালে যেতে হবে, এর জন্য বাহিরে দ্রুত যেতে হবে। সানি এসব দেখে চিৎকার করে বলে, সবগুলো গাধার বাচ্চা, এভাবে কি বসে থাকবো নাকি? আর অনেক রাগও দেখায় আর বলে, এই মেয়েটাকে হাঙরের কাছে দিয়ে আসো, একে দিয়ে আমাদের কি হবে? লি বলে, দেখো পানি বেড়েই যাচ্ছে। এসব বলেই সবাই ঝগড়া শুরু করে দেয়। জেমস ধমক দিয়ে সবাইকে থামায় আর বলে, কুড়াল দিয়ে দেওয়াল ভাঙতে হবে, তবে আমরা এখান থেকে বের হতে পারবো। আর সেই মোতাবেক দেয়াল ভাঙতে শুরু করে, কিন্তু পারে না। অপর পাশে জন আর সারা ভাবে তাদেরকে কেউ উদ্ধার করতে এসেছে, এতে তো মহাখুশি হয়ে যায়। দেয়াল ভাঙতে পারছে না দেখে সানি বলে, আমি অন্য রাস্তা দিয়ে গেলাম, তোমরা এখান দিয়ে যাও, আর সাথে করে মিস্টার লিকে টেনে নিয়ে যায়। কিন্তু কিছু দূর যাবার পর সানি দেখে হাঙরটা তাদের দিকে আসছে। এটা দেখে সানি একটা ইটের টুকরো মিস্টার লিয়ের মাথায় মারে, যেন হাঙরটা রক্তের স্মেল পেয়ে প্রথমে মিস্টার লিকে মারে, ততক্ষণে যেন সে পালিয়ে যেতে পারে। আর এটা কাজও করে, হাঙরটা এসে মিস্টার লিকে মেরে ফেলে। এদিকে জেমস যখন দেয়াল ভাঙতে পারছিল না, তখন লুচি বলে, এক জায়গায় আঘাত করা বাদ দাও আর একটা সার্কেল বানাও, তারপর দেখো। আর এই অনুপাতে কাজ করে, কাজেও দেয়, দেয়াল কিছুটা ভাঙতে পারে। জেমস দেখে অপর পাশে সারা আর জন আছে। সারা বলে, তোমরা কি আমাদের বাঁচাতে এসেছো? আসলে এরাই তো নিজেদের বাঁচানোর জন্য বের হতে চাচ্ছে, তাই জেমস কিছুই উত্তর দেয় না। এরপর আর একটু ভেঙে নেয় দেয়াল। ততক্ষণে হাঙরটা সেদিকে আসছিল যেদিকে বাকিরা আছে, তো এক এক করে সবাই বেরিয়ে যায়। যখন জেমস সানির চিৎকার শুনতে পায়, তাই এগিয়ে গিয়ে সানিকে বলে, মিস্টার লি কোথায়? সানি বলে, ওনাকে হাঙরটা খেয়ে ফেলেছে। এরপর সানিও দেয়াল দিয়ে অপর পাশে চলে যায়। বাকি ছিল শুধু জেমস। সে বের হতেই যাবে, হাঙরটাও সেই গর্ত দিয়ে জেমসের সাথে পানিতে এসে পড়ে। সবাই চিৎকার করছিল যেন জেমস ওপরে আসতে পারে, আর কোনো রকমে জেমস ওপরে উঠেও যায়। কিন্তু হঠাৎ হাঙরের কথা চিন্তা করে যে সে তার স্ত্রীকে খেয়ে ফেলেছিল, তাই মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। পানি থেকে কিছুটা ওপরে জেমসের মাথা ছিল। হাঙরটা তার দিকেই আসছিল, জেনে চিৎকার করে জেমসকে ডাকছিল। এক সময় জেমসের হুঁশ ফেরে আর উঠে বসে, এতে করে হাঙরটা আর তাকে ধরতে পারে না। হাঙর দেখে জন বলে, এটা আবার কোথা থেকে এলো? সানি বলে, সমুদ্রের ঝড়ে এসেছে বোকা। তখনই হাঙরটা সানি যেখানে দাঁড়িয়েছিল সেদিকে ধাক্কা দেয়। জেমস সবাইকে বলে, কেউ এক বিন্দু নড়বে না, নড়লেই হাঙরটা আমাদের আক্রমণ করবে, যা করার আমাকেই করতে হবে। সবাই বলে, এভাবে বসে থাকলে আমরা এখানেই মারা পড়বো। জেমস একটা প্ল্যান বলে যে, সবাই দেখো দরজাতে একটা গাড়ি আটকে আছে, যদি আমি কোনো রকমে গাড়ির টাঙ্কিতে আগুন ধরিয়ে দিতে পারি তবে আমরা বের হতে পারবো। তবে এর জন্য সানি তোমাকে সাহায্য করতে হবে। একটা লাঠির সাহায্যে কাপড় পেঁচিয়ে পানিতে নাড়াতে হবে,
যেন হাঙরটা শব্দ পেয়ে তোমার দিকে যায় আর আমি এই সুযোগে পানিতে নেমে আটকা পড়ে থাকা গাড়ির দিকে যাব। এরপর সেই অনুপাতে সানি লাঠি পানিতে নাড়াতে শুরু করে। জেমস পানিতে নেমে পড়ে। বাকিরা তো ভয় ছিল জেমস এটা করতে পারবে কিনা, আর কোন রকমে জেমস গাড়ির কাছে পৌঁছেও যায়। জেমস কুড়াল দিয়ে তেলের টাঙ্কি ভেঙে দেয় যেন তেল পানিতে পড়ে বিস্ফোরণ হয়। কিন্তু তখনই হাঙরটা জেমসের দিকে যেতে শুরু করে, কেননা লাঠি নাড়াতে নাড়াতে সানি বন্ধ করে দিয়েছিল। জেনি চিৎকার করে বলে, সানি তুমি লাঠি নাড়াচ্ছ না কেন? তখনই লাঠি আবার নাড়ানো শুরু করলে কোনো লাভ হয় না, তাই জেনি পানিতে বাধ্য হয়ে নেমে পড়ে আর শব্দ করতে শুরু করে। বাকিরা জেনিকে উঠে আসতে বলছিল, কিন্তু ভালোবাসা মানুষকে জেনি এভাবে মরতে দিতে চাইছিল না। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না, তাই জেনি হাত কেটে ফেলে যেন রক্তের গন্ধে হাঙরটা তার দিকে আসে। আর তাই হয়, হাঙরটা তার দিকে ধেয়ে আসতে গেলে সবাই কোনো রকমে উপরে তুলে নেয়। আর তখনই স্লিপ কেটে সারা পানিতে পড়ে যায়। হাঙর সারাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু জন এক লাফে হাঙরের ওপরে উঠে পড়ে আর মারতে শুরু করে। কিন্তু হাঙরটা জনের হাত কামড়ে দেয়। এতে জন আর হাঙর থেকে বেরোতে পারে না। আর এই সুযোগে জেমস আগুন জ্বালাতেও সক্ষম হয়। এতে বিশাল একটা বিস্ফোরণ হয়। এতে জেমস ছিটকে পানিতে পড়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। বিস্ফোরণে হাঙরটা মারা যায়। জনের এক হাত হাঙরটা খেয়ে ফেলেছিল, তবে সে বেঁচে ছিল। সবাই দেখে হাঙরটা দরজার সামনে পড়ে আছে, কিন্তু জেনি জেমসের কাছে আসলে দেখে সে আর কথা বলছে না। অনেক ডাকাডাকি করলেও কোনো লাভ হয় না। এরপর বুকে জোরে জোরে মারতে শুরু করে। এতে জেমস আবার জ্ঞান ফিরে পায়। জেনি তো অনেক খুশি হয়ে জেমসকে কিস করে দেয়। এদিকে সানি সবার আগে বাহিরে বেরোনোর সময় দেখে হাঙরটা পড়ে আছে, তাই তাচ্ছিল্য করে বলে, কি রে হাঙর, আমাকে না খেয়ে ফেলতে চেয়েছিলি, তো এখন খা। এই বলে লাথি দিতে শুরু করে। হঠাৎ করে হাঙরটা জেগে যায় আর সানিকে কামড় বসিয়ে আবারও মারা যায়। এরপর সবাই আস্তে আস্তে হোটেল থেকে বের হয়। তখনই একটা হেলিকপ্টার হোটেলের দিকে উড়ে আসে সবাইকে উদ্ধার করার জন্য। আর এইভাবে এই মুভির গল্প শেষ হয়। তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছ না, আরে জলদি করে একটা লাইক দিয়ে দাও তো। পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।